আমাদের যুগের কন্টেন্ট মাসে কোটি টাকা ইনকাম করে। আদি যুগের কোনার মধ্যে যায় কন্টেন্ট। অনেকের মনেই প্রশ্ন যে যুদ্ধ বাঁধালো ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে বাদ দিয়ে কেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আক্রমণ করছে। আসলে অনেকেই না জেনে বিষয়টা ভেবে থাকে। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। এখানে ইম্পর্টেন্ট যে মেসেজটা সেটা হচ্ছে, ইরান যদি এখন ডিরেক্টলি ইসরায়েলকে আক্রমণ করে, আসলে ইসরায়েলের কিছু দালাল কান্ট্রি আছে মধ্যপ্রাচ্যে, কিছু না সবগুলাই, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, জর্দান, প্রত্যেকটা দেশ যদি ইসরায়েলকে মিসাইল আক্রমণ করে, তারা তাদের ঘাঁটি থেকে ইরানের মিসাইলকে ডিস্ট্রয় করে ফেলবে। এজন্য ইরানের মূল কৌশল হলো প্রথমে এই সমস্ত দালাল দেশের ঘাঁটিগুলোকে ধ্বংস করা, এবং আমেরিকান যত বেদ আছে সেগুলো ধ্বংস করার পরে নেক্সট তাদের লক্ষ্য হবে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা যুদ্ধ কৌশল, যেটা অনেকেই না বুঝেই সমস্যা না, এটা রিহার্সেল। পরবর্তীতে আমাদের ক্যাম্পেইন আছে, তো জিও পলিটিক্সের উপর ধরো কিছু বক্তব্য দেওয়া লাগবে না, এই সমস্ত পয়েন্ট লাগবে না, সমস্যা নেই। এই সমস্ত দালাল দেশের ঘাঁটিগুলা ধ্বংস করার পর ইরানের নেক্সট স্টেপ হবে ইসরায়েলকে ধ্বংস করা। আপনারা হয়তো জেনে থাকবেন, অনেকে না জানলেও গত পরশুদিন ইরানের উত্তর দিকে 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা না, বা কোনো পূর্বাভাসও ছিল না। 5.5 থেকে 5.5-এর মধ্যে ভূমিকম্প অনুভূত হওয়া মানেই এটা হচ্ছে পারমাণবিক বোমার পরীক্ষা হিসেবে দেখা হয়, এবং অনেক গবেষক সেটাই মনে করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক বিশেষজ্ঞ মনে করছে ইরানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে সরাসরি বলেছে ইরানের কাছে পারমাণবিক বোমার থেকেও 35 গুণ শক্তিধর থার্মোনিউক্লিয়ার বোমা রয়েছে, যেটা প্রায় 1000 পারমাণবিক বোমার সমান। কাজেই যারা ইরানের সাপোর্টার আছেন তারা মোটেও হতাশাগ্রস্ত হবেন না। খুব অচিরেই আপনারা দেখতে পারবেন, গত 1 মাস আগে যেভাবে ইসরায়েলকে চুরমার করা হয়েছে, নেক্সট আঘাতে সেই চুরমারটা আরও কয়েক গুণ গভীরভাবে ইসরায়েলকে ফিরিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের শিকড় সহ উপড়ে ফেলা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।